এখন আমরা এসেছি বাতাসিয়া লুপে। দেখো গাড়ির আমরা কি ভূত বাংলোয় চলে এলাম তাহলে বন্ধুরা? দেখে তো মনে হচ্ছে। বন্ধুরা, ভ্রমণপিপাসু বাঙালিদের প্রিয় ভ্রমণস্থানগুলোর মধ্যে নাম্বার 1-এ রয়েছে শৈলশহর পাহাড়ের রানী দার্জিলিং। আর আজকে আমি আমার ভিডিওতে সেই দার্জিলিংয়েরই কয়েকটি সেরা দর্শনীয় স্থানের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে দার্জিলিং ট্যুরের লাস্ট ডে, আর আমরা এখন যাচ্ছি রক গার্ডেন, বাতাসিয়া লুপ আর অরেঞ্জ ভ্যালি টি স্টেট। প্রথমে আমরা যাব বাতাসিয়া লুপ, তারপরে যাব রক গার্ডেনে। আজকে ওয়েদারটা কিন্তু একদমই খারাপ। চলে এসেছি বাতাসিয়া লুপে। এখান থেকে আমি টিকিট কেটে নেব। টিকিটের মূল্য 50 টাকা। এখান থেকে টিকিট কেটে নিয়ে এবার আমি ভেতরে প্রবেশ করব। দেখো বাইরের ভিউটা এখান থেকেই অসাধারণ লাগছে। যদিও আজকে মেঘলা ওয়েদার, কিন্তু যদি রোদ থাকে আরও সুন্দর দেখতে লাগবে এই বাতাসিয়া লুপকে। পাহাড়ের রানী দার্জিলিং, আর এই দার্জিলিংয়ের দর্শনীয় স্থানগুলির মধ্যে নাম্বার 1-এ রয়েছে এই বাতাসিয়া লুপ। এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, যেটা সচক্ষে না দেখলে উপলব্ধি করা যাবে না। চলো ভেতরটায় যাওয়া যাক। এটা গোর্খা ওয়ার মেমোরিয়াল। এখানে সেই সমস্ত গোর্খা সৈনিকদের নাম নথিভুক্ত করা আছে এই লিস্টগুলোতে, যারা যুদ্ধে প্রাণ দিয়েছিল। জয় জওয়ান, সেই সমস্ত সৈনিকদের আমার তরফ থেকে অসংখ্য স্যালুট। এই টয় ট্রেন লাইনের ওপর দিয়ে যখন টয় ট্রেন যায়, তখন এই বাতাসিয়া লুপটাকে সব থেকে সুন্দর দেখতে লাগে। আই লাভ দার্জিলিং, এই পয়েন্টটায় কিন্তু সবাই ফটোশ্যুট করতে খুব ভালোবাসে। আর সত্যি বলতে এই যে বাতাসিয়া লুপ, এখান থেকে পুরো দার্জিলিং সিটিটাকে সুন্দরভাবে দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সমস্ত যে পর্বতের চূড়াগুলোকে এখান থেকে ক্লিয়ারলি দেখা যায়। যদিও এখন মেঘলা হয়ে আছে, তাই ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। বাতাসিয়া লুপ দেখে ফেরার পথে টয় ট্রেন তো দেখতে পেলাম, আরেকটু হয়তো ওয়েট করে গেলে বাতাসিয়া লুপেতেই আমরা টয় ট্রেন দেখতে পেতাম। এখন আমরা যাচ্ছি রক গার্ডেনে। কতটা উঁচু থেকে গাড়িটা কতটা নিচে নামছে, সত্যি কিরকম একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। দূরে সারি সারি পর্বতমালা, আর তার উপরে চলছে মেঘের খেলা। মেঘগুলো একদম রাস্তার উপরে নেমে এসেছে। আর আমরা এখন আছি ওয়েস্ট পয়েন্টে, একদম দার্জিলিংয়ের যে মেন সিটি আছে, মেন সিটি থেকে আমরা এখন ধীরে ধীরে একটা মনোরম শান্ত পরিবেশে চলে এসেছি। বন্ধুরা, তোমরা যখন দার্জিলিং ঘুরতে আসবে তখন কিন্তু চেষ্টা করবে যে নিজে থাকতে কার ড্রাইভারদের সঙ্গে কন্ট্যাক্ট করে কার বুকিং করার। আমরা যেহেতু সাইট সিন করছি, এটা কিন্তু আমরা নিজেরা কার ড্রাইভারদের সঙ্গে কন্ট্যাক্ট করে তবেই কিন্তু কারটা বুকিং করেছি। আর আমি আমার ডেসক্রিপশান বক্সে কয়েকটা কার ড্রাইভারদের নাম্বার দিয়ে দেবো, যাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তোমরা কার বুকিং করতে পারবে। আর যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবো। আমরা এখন অরেঞ্জ ভ্যালি টি স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছি। দুধারে সারি সারি চা বাগান, আর মাঝখানে রাস্তা দিয়ে আমাদের গাড়িটা চলে যাচ্ছে গিয়ে রক গার্ডেনের দিকে। সামনে সারি সারি পর্বতমালা দেখা যাচ্ছে, তার উপরে মেঘগুলো নেমে এসেছে, অপূর্ব একটা মনোমুগ্ধকর পরিবেশ। আর তার সাথে নাকে আসছে মেঘের একটা
ধোঁয়াটে ধোঁয়াটে গন্ধ। কোনো কিছু খাবার ধোঁয়াটে হয়ে গেলে যেমন একটা গন্ধ ছাড়ে, সেইরকম একটা ধোঁয়াটে গন্ধ নাকের মধ্যে আসছে। ভীষণ একটা ভালো লাগা ফিল হচ্ছে মনের মধ্যে। এসে গেছি রক গার্ডেন। রক গার্ডেনে প্রবেশ করার জন্য আমি টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। 20 টাকা করে টিকিটের দাম। এবার চলো ভেতরে যাওয়া যাক। ওয়াও, কত সুন্দর! রক গার্ডেনে কত রকমের রঙিন ফুল ফুটে আছে দেখো, মানে হরেক রকমের ফুল ফুটে আছে, আর কি সুন্দর লাগছে ফুলগুলো। অনেকটা উপরে উঠে এসেছি, এখনো আরো অনেক উঁচুতে উঠতে হবে আমাদের দিকে। ওই ঝর্ণার ওপরটাতে আমাদের উঠে যেতে হবে এখন। একদিনে অনেক ক্যালোরি ঝরে যাবে। ওরে বাবারে, কত দূর আর কত দূর! এখনো অনেকটা উঁচুতে উঠতে হবে। অনেকটাই উঠে এসেছি, বাট এখনো দাঁড়িয়ে আছে। ওরে বাবারে, কত উঠতে হচ্ছে! ওয়াও, কি ভিউ, কি সুন্দর! আবার এখন উপরে উঠতে হবে। ও, আজকে যা হাঁটছি আমার পুরো ওয়েট মানে অনেক কমে যাবে বলে মনে হচ্ছে আমার বন্ধুরা, কারণ অনেক উঁচুতে উঠছি। ভীষণ একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। প্রচুর হাঁপিয়ে গেছি। মা গো, কত দূর! তখন উঠছিলাম, এবার নামছি।
এখনও ওই দিক দিয়ে সোজা উঠবো, সামনের দিকে সরু এই রাস্তাটা দিয়ে। ভূত বাংলো এটা। ও মাই গড, আমরা কি ভূত বাংলোয় চলে এলাম তাহলে বন্ধুরা? দেখে তো মনে হচ্ছে। কই হে, কই হে ইধার। বন্ধুরা আমি এখন ভূত বাংলায় চলে এসেছি। মাই গড, সিরিয়াসলি এখানে কিন্তু ভয় লাগবে। নিচে দিকটা রাখো, কি সুন্দর লাগছে। দার্জিলিংয়ে ঠান্ডা রয়েছে, বাট এতটা গরম হচ্ছে উঠতে উঠতে। বাবারে, কোথা দিয়ে যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি। একটা মা মনসার মন্দির আছে এই গুহাটার মধ্যে। জয় মা মনসা, জয় মা নাগ মাতা, জয় মা। মা গো, সবার মঙ্গল করো মা। দেখো এখানে রূপার মধ্যে মায়ের মন্দির। জায়গা দিয়ে রাস্তা করা আছে, যে যেদিক দিয়ে পারবে সেদিক দিয়ে কিন্তু নামতে পারবে। বন্ধুরা দেখো, এখানে আবার কিন্তু হাওড়া ব্রিজ করা আছে, ছোট্ট করে একটা হাওড়া ব্রিজ। দেখো ওখানে দার্জিলিং এসেও হাওড়া ব্রিজ, মানে হাওড়া ব্রিজ থেকে এত মিস করছিলাম যে দার্জিলিং এসেও কিন্তু হাওড়া ব্রিজ দেখতে পেয়ে গেছি আমি। মিনি হাওড়া ব্রিজ। আর বাইরের ভিউটা ওয়াও। বন্ধুরা আমরা এখন রক গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি। এবার কোথায় যাবো সেটা তোমাদের বলবো না, এটা সারপ্রাইজ। এরপরে কিন্তু অনেক বড় সারপ্রাইজ আছে তোমাদের জন্য। ওয়াও, দেখো বন্ধুরা রাতের দার্জিলিংটাকে কি সুন্দর লাগছে। বন্ধুরা আমি এখন চলে এসেছি দার্জিলিংয়ের নর্থ পয়েন্টের সেন্ট জোসেফ স্কুলে। সেই স্কুলটাতে, যেই স্কুলে আমাদের ফেভারিট ফিল্ম স্টার শাহরুখ খান मैं हूं ना ফিল্মের শ্যুটিং করেছিলেন। আবার এখানে ইয়ারিয়া ফিল্মেরও কিন্তু শ্যুটিং হয়েছিল। যদিও স্কুলটা বন্ধ, মানে ভেতরে এখানে প্রবেশ করতে দেওয়া হয় না। আর যেহেতু রাত হয়ে গেছে, তবু আমি চেষ্টা করব যতটা ক্যামেরার মাধ্যমে তোমাদের স্কুলটা দেখানোর। আর আমার কিন্তু ভীষণ এক্সাইটিং ফিল হচ্ছে যে আমি সেই স্কুলটাতে এসেছি যে স্কুলে মেহুনা ফিল্মের শ্যুটিং হয়েছিল। আর মেহুনা ফিল্ম কিন্তু আমার খুব ফেভারিট ফিল্ম। কিসকা হে তুমকো ইন্তজার মে হুঁ না। দার্জিলিং সাইট সিন করে চলে এলাম দার্জিলিংয়ের ম্যাল রোডে কিছু মার্কেটিং করতে, যেহেতু আজকে আমাদের ট্যুরের লাস্ট ডে। সো কিছু এখান থেকে কেনাকাটা করে নেবো। গ্লেনারিজের সামনেটা এক মুহূর্তের জন্য ফাঁকা থাকে না। আমাদের হোটেলটার অপোজিট সাইডে গ্লেনারিস। আমাকে একমাত্র ভোরবেলা উঠে ছবিটা তুলতে হয়েছে, এত ভিড় থাকে সারাক্ষণ এখানে। অনেক দোকানপাটি বন্ধ হয়ে গেছে, তবুও কিছু তো কেনাকাটা করতেই হবে। চলে এলাম মণিপুর হ্যান্ডলুমে। এখানে ডিসকাউন্ট দিচ্ছে অনেক শীতের পোশাকের। এখান থেকেই কিছু কেনাকাটা করে নেব। এখানে অনেক কম বাজেটে আর বেশ ভালো ভালো শীতের পোশাক পাওয়া যাচ্ছে। এখান থেকে বাড়ির জন্য শপিং করে নেব। বাড়ির জন্য শপিং করার পর চলে এলাম দার্জিলিং চা কিনতে। দার্জিলিংয়ে ঘুরতে আসবো আর দার্জিলিংয়ের স্পেশাল চা কিনে নিয়ে যাবো না, সেটা আবার হয় নাকি।
आपका सिंगल स्टेज से 599 फॉर 100 ग्राम, हाँ ये फर्स्ट प्लेस। और सेकंड प्लेस पे गिद्दे पहाड़ से ये है 799 फॉर 100 ग्राम।